আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ঘাঘট নদীতে প্রায় কয়েক কিলোমিটার ধরে এই কচুরিপানা জমাট বেঁধেছে ব্রিজের খাম্বার সাথে। এলাকাবাসী প্রাণপ্রিয় চেষ্টা করছে এই পানাগুলো সরিয়ে দেওয়ার জন্য, কিন্তু কিছুতেই সরছে না। কারণ পানার পরিমাণ এত বেশি, রংপুরে 5-7 দিনে ভারী বৃষ্টিপাতে প্রচুর পরিমাণে কিন্তু বন্যা হয়েছে। আর এই বন্যার পানিতে অনেক পানা বা জলছড়ি ভেসে এসেছে নদী দিয়ে, আর সেটি কিন্তু জমাট বেঁধেছে এই ব্রিজের খাম্বার সাথে। সেটি কিন্তু সরে দেওয়ার আপ্রাণ চেষ্টা করছে এলাকাবাসী, কিন্তু সরাতে পারছে না। আপনারা দেখতে পাচ্ছেন কয়েক কিলোমিটার ধরে এই পানার কিন্তু জমাট বেঁধেছে। এলাকাবাসী সকাল থেকে চেষ্টা করছে এই পানাগুলো সরিয়ে দেওয়ার জন্য, কারণ এলাকার যে নদীর পাশে যে ফসলগুলো আছে সেগুলো কিন্তু ক্ষতি হচ্ছে বন্যার পানি এই জলছড়ির কারণে। আর এই জলছড়ি সেই ফসলের জমিতে ঢুকে যাচ্ছে, যেহেতু অনেক ধান রয়েছে, এখনও অনেক ফসল রয়েছে, সেটি কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই এলাকাবাসী তারা চেষ্টা করছে এই কচুরিপানাগুলো সরে দেওয়ার জন্য। আপনাদেরকে আমি দেখাচ্ছি, প্রায় নদীর মুড়ি মুড়ি পানি হয়েছে 5-7 দিনে ভারী বৃষ্টিপাতে। প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হয়েছে। এটি কিন্তু রংপুর 33 নং ওয়ার্ড। তার পাশে কিন্তু মিঠাপুকুর রয়েছে, এবং বেগম রোকেয়ার যে বাসা তার পাশে কিন্তু হোসেননগর বাজার। আর তারই মাঝ দিয়ে বয়ে গেছে একটি ঘাঘট নদী। সেই নদীর ওপরে একটি ব্রিজ রয়েছে, আর এই নদীটি চলে গেছে বগুড়ার দিকে। আর এই নদীতে প্রায় কয়েক কিলোমিটার ধরে এই পানার জমাট বেঁধেছে, সেটি কিন্তু সরছে না। তারা চেষ্টা করছে কাঁচি দিয়ে কেটে কেটে তারা পরিষ্কার করতেছে, কারণ এত পরিমাণ জলছড়ি জমে গেছে ব্রিজের সামন পাশে, যা অনেকের ফসল ক্ষতি হচ্ছে, সেটা কিন্তু তারা সরে দিচ্ছে। এখন পর্যন্ত কিন্তু তারা সম্পূর্ণ ক্লিয়ার করতে পারেনি, কিন্তু অনেক দিন লেগে যাবে হয়তো, যেহেতু পানার পরিমাণ এতটা বেশি। যদি একবার পানাটা খসে যায় তাহলে কিন্তু তাদের জন্য সুবিধা হবে। আশেপাশে যে ফসল রয়েছে, নদীর যে ধানগুলো রয়েছে, কিছুটা হলেও রক্ষা পাবে। তাই তারা কিন্তু এই রশি লেগে চেষ্টা করছে পানাগুলো টেনে আনার জন্য। এই সেই রশি। তো দর্শক, দেখি কতক্ষণে সরানো যায় এই জলছড়িগুলো। হয়তো কয়েক যুগ লেগে যাবে এই কচুরিপানাগুলো সরাতে, কারণ কিছুতেই ছুটছে না। যদি ছুটে যায় তাহলে আর কষ্ট হবে না, কারণ পরে একা একা পানাগুলো চলে যাবে, যেহেতু পানির স্রোতের পরিমাণ অনেকটাই বেশি। তবু তারা চেষ্টা করছে যে সরে দেওয়ার জন্য, কারণ খাম্বার সাথে যে পানাগুলো জমাট বেঁধেছে সেটি সরে দেওয়ার চেষ্টা করছে। এটি সরে দেওয়ার পর তারপরে যে পানাগুলো আছে আপনি স্রোতের গতিতে চলে যাবে। যেহেতু 1 বছর আগে এরকমটা হয়েছিল, তারা কিন্তু সরে দিয়েছে, তারপরে পানাগুলো চলে গেছে। আর এবারও চেষ্টা করছে সরে দেওয়ার জন্য। জানি না এবার কতটুকু তারা সাকসেস হবে, যেহেতু গতবার তারা সাকসেস হয়েছিল।